আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি কি রান্না করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমি তো প্রথমেই টাকি মাছ আর সাথে খয়রা মাছ আছে, এইগুলো ভুনা করতেছি। আমি মাছগুলো ভেজে নেইনি, ভেজে নেওয়ার থেকে এভাবে ভুনা করা ভালো। আসলে টাকি মাছটা আমার মেয়েরা খুবই পছন্দ করে, এই জন্য আমি মাঝে মধ্যেই রান্না করি। এর মধ্যে আমি কিছু টমেটো দিয়ে দিলাম, টমেটোগুলো পরেই দিলাম যাতে আস্ত থাকে, নয়তো আগে দিলে গলে যাবে, সেই জন্য পরে দিয়েছি। এখন সামান্য পরিমাণ একটু ঝোলের পানি দেব, ঝোলের পানি দিয়ে তারপর নামিয়ে রাখবো, বেশি ঝোল রাখবো না। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, টমেটো দিয়ে টাকি মাছ আর খয়রা মাছ ঝোল করা। এরপরে আমি কি রান্না করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এরপরে আমি মাছ রান্না করছি, এগুলো সিলভার কাপ মাছ। এই সিলভার কাপ মাছগুলো ভালোই একটু বড় বড় ছিল। আমাদের বাড়ির পাশে একটা ঘের, সেই ঘের থেকে কিনে নিয়ে আসা হয়েছে, তাজা তাজা মাছ কিনে আনা হয়েছিল। তো আমি আজকে এই মাছগুলোই রান্না করার জন্য ভেজে নিচ্ছি। আমি মাছগুলো একটু কড়া করে ভাজবো, কড়া করে না ভাজলে আবার এই মাছ ভালো লাগে না। আর তারপরও ঘেরের মাছ বলে কথা, ঘেরের মাছ একটু বেশি কড়া করে ভাজলেই ভালো হয়। আমরা আসলে গ্রামাঞ্চলের মানুষ, ঘেরের মাছ তেমন একটা খাই না। আমরা বিলে ঝিলে পুকুরের মাছগুলোই একটু বেশি খাই। ঘেরের মাছ খাওয়া খুবই কম পড়ে যায়। তারপরও আমার বর যখন কিনে এনেছে তখন খেতেই তো হবে। তো মাছগুলো আমার দেখুন ভাজা হয়ে গেছে, একটু কড়া করেই ভেজে নিয়েছি। এরপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচটা প্রথমে ভেজে তারপর মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখন আমি টমেটো আর কিছু আলু দিয়েছি, আলু আর টমেটোগুলো ভালো করে কষিয়ে নেব। আসলে সবজিটা যত সুন্দর কষানো হবে তরকারিটা ততই স্বাদ হবে। এখন কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো একটু ঝোলের পানি দিয়ে দেব। দেখুন আমি অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি, এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানিটাও আমি অল্প পরিমাণ দেব, বেশি দেব না। ঝোলের পানি দিয়ে এরপর আমি ভালো করে নেড়ে দিলাম, নেড়ে দিয়ে আমি ঢেকে দেব, ঢেকে দিয়ে আমি জাল দেব। আর আমি কিন্তু মাটির চুলায় রান্না করি। দেখুন তরকারিটা হয়ে আসার আগে আমি মাছগুলো দিয়ে দেব। এখন আমি একে একে সব মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢেকে দিয়ে তারপর দেখলাম, দেখুন রান্নাটা হয়ে গেছে, অনেক মজা হয়েছে।